মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তার হাতে যে যে দপ্তর আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ। শান্তিপুর হসপিটাল নিয়ে এই প্রথমবার কমপ্লেন নয়। কিছুদিন আগে ওখানকার সুপার একজন মহিলা ডাক্তারকে ধমকি দিয়েছেন, তিনি প্রতিবাদ করেছিলেন বলে যে আরজিকর করে দেবেন। তো যেখানে এই ধরনের পরিবেশ আছে, কাজের পরিবেশ নেই, নিজেদের মধ্যে সমন্বয় নেই, তো এরকমই হবে। তো হসপিটাল চালাবারও ক্ষমতা নেই, চিকিৎসা দেওয়ারও ক্ষমতা নেই। আচ্ছা, বড় বড় কথা বলুন মুখ্যমন্ত্রী। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ ডিপার্টমেন্ট, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলার সাধারণ মানুষ এবার ধীরে ধীরে বুঝতে পারছেন কাকে ভোট দিয়ে জিতে যান, সাধারণ পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছে। কৃষক তো আপনারা শুনছেন ভিডিওতে, উনি বলছে ট্রেনে বাসে বমি করলে আপনি পরিষ্কার করবেন না, এটা আপনার করে দিতে হবে, আপনার বাচ্চা বমি করেছে এই ধরনের। আমি স্যার আপনার সাথে আমি তর্ক করবো না, আপনি আমার ভগবানের সমান ডাক্তারবাবু আমাদের কাছে, তাও উনি বলে যাচ্ছে ওনার মতো। আর আমি তারপরে বললাম, তারপরে আমাকে বলছে যে আপনি আমার নামে কমপ্লেন করতে পারেন, আমার কিছু যায় আসে না, আপনি আমার কাছে সুপারের নামে কমপ্লেন করেন। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি ওখানে দেখলাম আমার বাচ্চার সাথে রয়েছে, বেশি তর্কও করিনি, কারণ বাচ্চা এমনি অসুস্থ। বাচ্চা ওর মায়ের কোলে ছিল, কাজের ওখানে ছিলাম। আমাকে দেখে আমার একটা ভয়েস মেসেজ ঢুকছে বাচ্চার, মানে আমার স্ত্রী মোবাইল থেকে বাচ্চা নিজেই ভয়েস মেসেজ করে আমাকে পাঠাচ্ছে। বলছে তারা বলছে যে আমার বাবাকে দিয়ে কাজ করিয়েছে, ওর নিজের মনের মধ্যে একটা হয়তো কষ্ট লেগেছে, সেই কারণে তার অভিযোগ করেছি আমি। স্বাস্থ্য দপ্তর যেটা ভালো বুঝবেন, আমার অভিযোগের ভিত্তিতে তারা তাদের কাজ করবে। আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল এই মুহূর্তে সরাসরি রয়েছে। সুজিত, একদিকে যেরকম প্রশ্ন উঠছে যে এরকম অমানবিক আচরণ কেন চিকিৎসকের, অন্যদিকে পরিকাঠামো ব্যবস্থা তা নিয়েও তো প্রশ্ন উঠছে, কারণ পর্যাপ্ত সাফাই কর্মী নেই বলে দাবি করেছেন ওই চিকিৎসক। একদমই দেবস্মিতা, একদম পরিকাঠামো যে ঠিকঠাক নেই সেটা কিন্তু রোগীর পরিজনেরা কিন্তু তারা বারবার করে এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এবং যেটা বলে রাখি, গত বুধবার দিন রাত্রিবেলায় শান্তিপুরের একজন বাসিন্দা, তিনি কিন্তু তার 5 বছরের বাচ্চাটিকে নিয়ে যখন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের এই এমার্জেন্সিতে যখন চিকিৎসা করাতে আসেন, এবং কর্তব্যরত যিনি চিকিৎসক ছিলেন তার সামনেই বাচ্চাটি যখন বমি করে ফেলে, এবং জোরপূর্বক বলা যেতে পারে সেই চিকিৎসক কিন্তু তার বাবাকে দিয়ে সেই বমিটি মেঝে থেকে পরিষ্কার করান, এবং সেই ছবিটি রীতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়েছে। এবং এরপরেই সেই ব্যক্তি তিনি কিন্তু শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতালে যিনি সুপার রয়েছেন তারক বর্মন, তার কাছে কিন্তু লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন হয়েছে, এবং সেই তদন্ত কমিটিতে কিন্তু ডেপুটি সিওমএইচ 3, ডেপুটি সিওমএইচ 4 এবং এসিওমএইচ রানাঘাট, এই 3 সদস্যের কিন্তু তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। এবং এই প্রসঙ্গে হাসপাতালের যিনি সুপার রয়েছেন তিনি কিন্তু বলছেন যে তদন্ত চলছে, উচ্চ আধিকারিকরা তদন্ত করছেন, নির্দেশ যেভাবে আসবে সেভাবে পদক্ষেপ নেওয়া হবে, শোকজ আমাদের তরফ থেকে করা হয়েছে। সব মিলিয়ে যেটা বলা যেতে পারে, এই যে হাসপাতালের মধ্যে পরিকাঠামোগত একটা সমস্যা, তারপরে সাফাই কর্মী ঠিকঠাক নেই, পর্যাপ্ত পরিমাণে নেই, এবং যে কারণেই কিন্তু এই এরকম একটি ঘটনা ঘটেছে বলে কিন্তু ডাক্তার এমনটাই কিন্তু দাবি করেছেন। এবং ডাক্তার এমনটাই তিনি কিন্তু ভিডিওতে যেটা ভাইরাল হয়েছে, তিনি কিন্তু বারবার করে বলেছেন, আপনি ট্রেনে বাসে চললে কি কেউ বমি করে ফেললে কি আপনাকে পরিষ্কার করেন না? এইরকম একাধিক বিষয় নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একেবারেই সুজিত, ওই চিকিৎসককে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং লিখিত অভিযোগও দায়ের হয়েছে, যেখানে হাসপাতালের সুপার বলছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।